রেডিও বন্ধ করে দিল ঝরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে বারবার। এত কষ্ট কেন হচ্ছে ওর? নিজেকে কেন বেলাবোস মনে হচ্ছে? অন্তকোণে কেন জ্বালা অনুভব হচ্ছে? রনির সাথে কি বিচ্ছেদ ঘটে যাবে ওর? কি করে থাকবে ও? মরে যাবে, একদমই মরে যাবে। বহুদিন পর ঝরাকে অনলাইনে দেখে আঁতকে উঠল রনি। চোখ দুটো কেমন জল জল করছে। ডান হাতের তর্জনী চোখ মুছে সোজা মেসেজ পাঠালো। কয়েক সেকেন্ড পর ঝরা উত্তর এলো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। ফোন কোথায় পেলে? ফোন দিয়ে দিছে। ও। কয়েক মুহূর্ত নীরবতা চলল। তারপর জোড়া মেসেজ এলো, রনি, এখন থেকে আমরা আর কথা বলবো না। মানে? আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না, তাই সরে আসাই ভালো। শেষে আমাদের ভালোবাসা পরাস্তই হবে। তার থেকে ভালো আগে থেকেই সরে আসা। আমার সাথে মজা করছো তুমি? মজা নয়, সত্যি। যখন খুব বেশি কষ্ট হবে, থাকতে পারবো না একদমই, ঠিক তখনই মেসেজ দেব। এভাবেই একদিন কষ্ট কমে যাবে। জরা অনলাইনে। রনির দু চোখে হতাশ এসে ভর করছে। শুকনো দুটো ঢোক গেলে জানালা দিয়ে দৃষ্টি নামিয়ে নিল। কিছুতে চোখ দুটো থামছে না। এত আবেগ কেন ওর মাঝে? সিনেমার মতো পাগল প্রেমিক কেন হতে হবে ওকে? কেন পারছে না প্রেম ভালোবাসার সাইডে ফেলে এগিয়ে যেতে? মেঘলা আকাশ, তার মাঝেই উকিঝুঁকি দিয়ে কোনো মতে টিকে আছে চাঁদ। এক ফালি দীপ্তি এসে চাঁদটাকে রাঙিয়ে গেছে কেমন। সেই আলোতেই পৃথিবী ঘন কালো আধারে কিছুটা স্নান হয়েছে, তবুও কত ভালোবাসে চাঁদটাকে। আর ঝরা তো অবহেলায় অনাদরে পড়ে থাকা ঝরা পাতার মতোই। কেউ ভালোবাসে না ওকে, কেউ না। চাঁদকে দেখে প্রচন্ড হিংসা হচ্ছে ওর। চাঁদের কলঙ্কে থাকা সত্ত্বেও চাঁদ স্নিগ্ধ, তাহলে ও কেন অসহায়? সিয়াম কল করছে। ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে হলেও উপায় নেই। কানে গুজে দিতেই বলল, হ্যালো। কিছুটা সময় হবে ঝরা। বলুন। কি করছো? কিছুই না। খেয়েছো? ভার্সিটি গিয়েছিলে আজ? না। ভার্সিটি কবে যাবে? জানি না। নিরুত্তর ছিয়াম। কোনো যন্ত্র মানবের সাথে কথা বলে মনে বুঝি তৃপ্তি হয়? দুটো দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল। ঝরা বিছানায় ফেলে দিল যান্ত্রিক। কেউ কল করে মরে গেলেও আর কল রিসিভ করবে না। নির্ঘুম রাত্রি যাপন অভ্যস্ত জরা। সকাল সকাল দরজায় ঠক ঠক আওয়াজে মুখটা ঝাঁকিয়ে নিল মেয়েটি। স্থির কণ্ঠে ওপাশ থেকে ঝুম বলল, দরজা খোল ঝরা। একটু পরে। কেন? এমনি। এখনই খোল বোন। কথা বলতে ইচ্ছে করছে না ওর, তাই স্থির পায়ে দরজা খুলে দিল। ঝুম বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? তো কেমন করে তাকাতে বলছিস আমায়? শোন, একটু পর সিয়াম আসবে, ওর সাথে গিয়ে শপিং কমপ্লিট করে আসবি। এমনটা কেন করলে আপু? কেমন করলাম আবার? দুটো ভালোবাসাকে আলাদা করে কি লাভ তোমার? দেখ ঝরা, আমি তোর বড় বোন, নিশ্চয়ই তোর কোনো ক্ষতি চাইবো না। তাচ্ছিল্য হাসল ঝরা। চোখের নিচে পানি শুকিয়ে আছে। টেবিল থেকে চিরুনি নিয়ে চুল বাঁধতে লাগলো।
হাত খোপা করে এসে বলল, তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে আপু, সে তোমাকে ধোকা দিয়েছে, সেই কারণে আমাদের আলাদা করে দিচ্ছ। ঝরা, প্রচন্ড জোরে কথাটা বলল ঝুম। চোখ দুটো লাল হয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে এগিয়ে গেল মেয়েটি। প্রতারণা হয়ে খাঁটি ভালোবাসাকে আদায় করার জন্য উঠে পড়ে লেগে যে তার মূর্খ ধর্ষণ করার ইচ্ছে নেই ওর। এই দুনিয়ার কিছু সস্তা প্রেমিক প্রেমিকার জন্যই খাঁটি ভালোবাসা গুলো বিষিয়ে যাচ্ছে। কি অদ্ভুত নিয়ম, তাই না? সিয়ামের সাথে শপিং এ এসেছে ঝরা, তবে ভেতর থেকে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই। থাকবেই বা কি করে? পাশে যে প্রিয় মানুষটি নেই। ঝরাকে হাসানোর চেষ্টা মেতে আছে ছিয়াম, তবে কোনোভাবেই কোনো ফল পাচ্ছে না। হালকা কিছু শপিং করে সিয়াম বলল, ফুডকার্টে যাবা নাকি? আইসক্রিম পার্লার? আইসক্রিম পার্লার। আচ্ছা আসো। সিয়ামের পিছু পিছু হাঁটতে রাখলো ঝরা। কোনো কিছুই ভালো লাগছে না, তবে নিরুপায়ও। ওর দু পা করে এগিয়ে গেল মেয়েটি। বারবার চশমাটা নিচে নেমে আসছে, যার ফলে বিরক্ত। সেটা লক্ষ্য হতেই সিয়াম চশমাটা ঠিক করে দিল। প্রচন্ড বাজে অনুভূতি এসে ধরা দিল ওকে। তবু ভদ্রতার খাতিরে মলিন হাসলো মেয়েটি। তবে সব থেকে খারাপ লাগলো তখন যখন সিয়াম ওর হাত ধরে নিয়ে যেতে লাগলো। ইচ্ছে করছিল সিয়ামের হাতটা ভেঙে দিতে, তবে সে সাহস বা পরিস্থিতি কোনোটাই নেই। আইসক্রিম পার্লারে এসে আইসক্রিম অর্ডার করলো সিয়াম। অর্ডার আইসক্রিম দিয়ে যাওয়ার পরে আইসক্রিমের দিকে তাকালো না ঝরা। ওর মনে জ্ঞান সব অন্য কোথাও। চোখের সামনে হাত দিয়ে তুড়ি বাজাতে সিয়াম বলল, এই যে, কানি খাচ্ছ না কেন? কানে কথাটা শোনা মাত্রই অন্তকোণে ঝটকা লাগলো। না চাইতেও ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল। কিছু স্মৃতি মনে পড়ে যাওয়ায় খিলখিল করে হাসতে লাগলো ঝরা। সাথে যোগ হলো সিয়ামও। কাচের দেওয়ালের বাইরে থেকে সেটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো রনি। হঠাৎ ঝরার সাথে চোখাচোখি হতেই কোনো এক নেয়ে হাসিটা মিলিয়ে গেল। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল মেয়েটির। তবে সেটা দেখতে পেল না রনি, কারণ তার পূর্বেই হাঁটা লাগিয়েছে সে। ভালোবাসাগুলো এমন হয় কেন? ভালোবাসার আরেক নাম বুঝি যন্ত্রণা। মাস তিনেক হলো যোগাযোগ নেই রনির সাথে। ফোনে আছে, মনটাও টানে, তবে সুযোগ নেই। সোশ্যাল মিডিয়া সহ সিম কার্ড নট রিচেবল বলছে। ঝরা চোখে পানি ফেলল শুধু। সিয়ামের সাথে বিয়ের তারিখটা বদলে গেছে। কোনো বিশেষ কারণে ছেলেটি বিদেশ যাত্রী হয়েছে। ঝরা অবশ্য মাথা ব্যথা নেই। মন প্রাণ থেকে তো এটাই চাই, বিয়েটা যেন না হয়। এত চোখের পানি ফেলেও কোনো কাজ হলো না। এবার যেন ওকে বিদায় করেই ছাড়বে সকলে। তাচ্ছিল রেখা ফুটল লিওমান আলোতে চোখে থাকা পানি মুক্ত হয়ে ঝরছে। রাতে যত গভীর হয় ব্যথা তত সুচালো হয়ে বুকে বিঁধে। পাশেই ভেঘরে ঘুমাচ্ছে ঝুম। ইচ্ছে করছে মেয়েটাকে গলা টিপে দিতে। শুধু মাত্র ঝুমের জন্যই ওদের ভালোবাসা আলাদা হতে হচ্ছে। একটা ভুল প্রেমের জন্য প্রস্তুত হলেও তবে কি মনে করে যেন বলল না। হয়তো বুঝে গেছে এদের বলে লাভ নেই আর। গুটি গুটি পায়ে ঝুমের পাশে এসে ঘুমিয়ে পড়ল। চোখের পাতা বন্ধ করতেই
চোখে ফোটে ব্যথা ঝরতে লাগলো, তবুও ব্যথা লাঘব হলো না। প্রথম বর্ষের পরীক্ষা চলছে, মোটামুটি পরীক্ষা হচ্ছে ঝরার। পড়াশোনায় মন নেই একদম, ভেতর থেকে ভেঙে গেছে কিনা। পরীক্ষা দিয়ে বের হতে বান্ধবী বলল, মলিন হাসিটা আরেকটু প্রশস্ত করে সবাই থেকে বিদায় জানালো ঝরা। সিয়ামের কল এসছে প্রভাতে, খুব তাড়াতাড়ি দেশে ফিরে পেয়ে জানিয়েছে। কথাটা শুনতে ঝরার বুকে শূন্যতা অনুভব হলো, তবে মুখ খুঁজে সব সহ্য করে নিতে হলো। অশান্তিতে ভরপুর সময়টা এত ব্যথার তা 1 বছর আগে অনুভব হয়নি। বাসার কলিং বেল চাপতেই দরজা খুলে দিল ঝুম। দ্রুত বসলো। একটা ভিডিও দেখছে, উকি দিয়ে সেটা দেখলো ঝরা। ঝুম আফসোসের কণ্ঠে বলল, ইস, কি একটা অবস্থা! এত সুন্দর জুটিকে মেনে নিচ্ছে না পরিবার। ঝুমের কণ্ঠ শুনে হেসে ফেলল জরা। ভুরু কুঁচকিয়ে প্রশ্ন করলো ঝুম, হাসছিস কেন? ঝরা স্বাভাবিক কণ্ঠ এবং প্রচন্ড অস্বাভাবিক শোনালো। টেবিল থেকে পানি নিয়ে চলে গেল। ঝুম কয়েক মুহূর্ত চুপ করে রইল। ওর চোখ মুখ কেমন যেন ভাবনাশীল আর নির্বাক, ছন্ন ছাড়া অনুভূতি খেলছে হৃৎপিণ্ড। রনির কলটা দেখেই ঝরার চোখে ভিজে গেল। ওপাশ থেকে শান্ত তবে অতীব গভীর কণ্ঠে শুনতে পেল ঝরা, ভালো যাচ্ছে সময়কাল? গলায় শব্দ আটকে যাচ্ছে ঝরার। কোনো মতে উত্তর করলো মেয়েটি। রনি অভিযোগ করলো না, অভিমানও করলো না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাকরিটা হলো না এবারও। গত কয়েক মাসে রাস্তার অলিগলিতে পাগলা কুকুরের মতো ঘুরেছি। সব স্থানে সাপোর্ট আর টাকা চাই, যা আমার নেই। আজ বুঝতে পারলাম টাকা আর একটা চাকরি জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। দুজনেই নিশ্চুপ বসে রইল। চোখের সামনে একটা আকাশ, একটা পৃথিবী। সেই এক স্থান থেকেই দুজনের মাঝে বহু দূরত্ব। এত ব্যথা, এত কষ্ট কেন প্রেমে? কেউ সুখে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর কেউ দুঃখে কথা বলে। তবে রনি আর ঝরার দ্বিতীয়টা তবা দুঃখের সারা রাত কথা বলল। ফোনের চার্জ রেখে নিঃশ্বাসগুলো শুনতে লাগলো। হয়তো এমন সুযোগ আর হবে না কখনো। একটা আবদার করব, রাখবে? আকুতি ভরা কণ্ঠ রনির। ঝরা এবার ঠিকঠাক হয়ে বসলো। কানের কাছে ফোন নিয়ে নাক টেনে বলল, একটু ভিডিও কল দেবে? অনেক ইচ্ছে করছে দেখতে, কতদিন হলো দেখি না। নিরুত্তর ঝরা। নীরবতা যেন অন্ধকারের মতো ঝাপটে ধরেছে ওকে। সবকিছুই যেন প্রাণহীন। আবারও আকুতি করলো রনি। ঝরা এবার উত্তর করলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল অনেকটা সময়। ঝরার নিষ্প্রাণ চোখ দুটো ছলছল করে উঠল। চশমার ফাঁকেও সেই মুক্তোর দানা অশ্রুকণা লক্ষ্য করলো ছেলেটা। ঝরার ছলছল চোখের দিকে তাকিয়ে অবিলম্বে 4 লাইনের ছন্দ এঁকে ফেলল। ঝরার চোখের দিকে ইশারা করে বোঝালো চোখ মুছতে। চোখ মুছল না ঝরা, শুধু তাকিয়ে রইল এক দৃষ্টিতে। রনি বলল, শোনো, জল ছলছল কাজল, চোখের কন্যা সর্বনাশী। আমি তোমার ওই চোখে আমার সর্বনাশ দেখেছি। ভোরের আলো চোখে মুখে লাগতেই চোখ দুটো স্থির করে তাকালো ঝরা। চোখের জল শুকিয়ে গেছে গালি। মাত্রই ভোর হয়েছে। ঘড়ির কাঁটায় তাকিয়ে বুঝলো ফজরের আজান পড়ছে। কিছু সময় হলো। চশমাটা মুছে নিয়ে চোখে পড়ে নিল। একরাশ হতাশ নিয়ে এগিয়ে গেল অজু করতে। নামাজ শেষ করে বের হলো বাগানে। ভালোই লাগছে সকালটা, তবে কেমন এলোমেলো শুকনো পরিবেশ। গাছের কচি পাতাগুলো নেতিয়ে গেছে।
তারাও বোধ হয় ঝরে যাবে অভিমান হয়ে। হাসলো ঝরা। অভিমানটা প্রচুর, সবার প্রতি অভিমান জমেছে ওর। পরিবার, প্রিয়জনার প্রেমিক পুরুষ রনি। হবে না এবার কেন? রনি কি পারতো না একবার বলতে চলো পালিয়ে যাই? যদিও জরা সম্মতি জানাতো না, তবে পারতো তো একবার বলতে। কাল সারা রাত অপেক্ষা করছিল আবেগ থেকে হলেও রনি একবার বলুক, জরা চলো পালিয়ে যাই। কিন্তু রনি এমনটা বলেনি, হয়তো বাস্তবতা সত্যই মেনে নিতে শিখেছে। ফ্রেশ হয়ে আসতেই হানিমার আগমন। বরাবরই ছেলেকে না খাওয়িয়ে খাবার মুখে তোলেন না তিনি। আজকাল খাবার খাওয়া যেন বিষের মতো লাগে রনির কাছে। শুধুমাত্র হানিমার মুখে চেয়ে খাবার মুখে তোলে, কখনো বা অগোচরে ফেলে দেয় খাবার। যদিও সবটা বুঝতে পারে হামিনা, তবে এমন আচরণ করেন যেন কিছুই দেখেননি তিনি। এসব দেখে রনির খারাপ লাগে, প্রচন্ড মায়া হয়, মাঝে মাঝে ইচ্ছে হয় নেশা করতে। তবে ঠিকই শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিল রনি। আকাশের পানে তাকিয়ে কিছু বাক্য উচ্চারণ করলো, হয়তো অভিযোগ আর অভিমানের সমন্বয় করেই অবিনশ্বর এর কাছে বার্তা উপস্থাপন করতে চলেছে। প্রতিটাই বিচ্ছেদেই বাজে হয়, ঝরা আর রনির বিচ্ছেদটাও তীব্র বাজে। নানা ছুতায় সাহায্য সবাইকে ফাঁকি দিয়ে এসেছে শেষবারের মতো প্রিয় মানুষটার দর্শনে। এই শেষ দর্শন এই শেষ ধর্ষণের লোভ সামলাতে পারেনি ঝরা। অথচ রনি এসে আবেগে অশ্রুর বিসর্জন দিচ্ছে মেয়েটা। রনি অসহায়, হতবাক আর নিরত্ত, চোখ দুটো স্থির, নিস্তব্ধ। অদূরে নদীর তীরে ইচ্ছে করছে নদীর বুকে ভেসে যেতে, তবে এ যে কার্য কোনো মতেই করবে না ও। মন মস্তিষ্কের বিরুদ্ধে চলতে গিয়ে প্রচন্ড বেগ পেতে হচ্ছে ওকে, যার দরুন বারবার পরিকল্পনায় ব্যাঘাত করছে। ঝরা কেবলই কোমল কণ্ঠে হাহাকার করে বলল, বুকের ভেতরটা কাচির সাহায্য কেউ যেন ছিন্ন বিচ্ছিন্ন করে যাচ্ছে। রনির চোখ দুটো ফোটায় অশ্রু গড়িয়ে পড়ল লীল ভাবে। সামান্য ঠান্ডা হাওয়ায় যেন দাঁত শিরশির করে উঠল। ঠোঁট দুটো হালকা ফাঁক করে আবার নিভে গেল।
ঝরা আবার প্রশ্ন ছুড়ল। পালিয়ে যাবে না রনি? আফসোস করবে তুমি। রনি, মনে আছে রিলেশনের শুরুতে কি বলেছিলে, পরিবারকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না, এতে নাকি আফসোস করতে হয়। পালিয়ে যাওয়ার কথা চিন্তা করলেও যেন নাকচ করে দিই। দু পা পিছিয়ে গেল মেয়েটি। বিস্ময় হয়ে কাটিয়ে দিল কয়েক মুহূর্ত। চোখের জল যখন গালে লেপটে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ঝরঝরে কেঁদে উঠল। রনির শার্ট খামচে ধরে অবিরত বলল, কেন কেন আমাকে সহ্য করতে হবে এই যন্ত্রণা? কেন আমাদের ভালোবাসা ঝরে যাবে ব্যথার সাগরে? আমি পারবো না থাকতে। প্লিজ রনি, কিছু করো। রনির চোখ দুটো খানা বিস্ময় ভরা। আকাশে তখন কিছুটা আলো বিদ্যমান। থেকে থেকে জোনাকি পোকা ঝোপের কাছে উড়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য হারিয়ে যায় রনি। এত সুন্দর পৃথিবী। অধরক্ষণে হাসি রাঙা চাহনি ঝরার বুকে রক্তক্ষরণ করছে। ছেলেটা কি পাগল হয়ে গেল? সূর্য ডুবে গিয়েছে পশ্চিম আকাশে, তখন লাল হয়ে আছে। ব্যাগে থাকা মুঠোফোনটা বেজে চলেছে। সেই শব্দ কর্ণকোহর হতেই রনি ঘুরে তাকালো। চোখে মুখে সামান্য বিরক্তর ছাপ। ঝরার মাথায় হাত রেখে বলল, ভাগ্য আমাদের বিপরীতে। তুমি তো বলেছিলে সবটা মেনে নিতে। মেনে নিবি সব? নিতে হবে মেনে। আমরা অসহায়, বড়দের ভাষায় অসুস্থ কপট। কথাগুলো বলার সময় রনির মুখ থেকে যেন ব্যথা ঝরছিল। বাতাসে ভাসতে লাগলো সেই ব্যথার করুণ সুর। সামান্য আধার নামতেই কেমন বিদঘটে আর অসহ্য শোনালো সেই শব্দ। ঝরা স্তব্ধ পায়ে এগিয়ে গেল। রনির বুকে জাপটে পড়ল। কিছুক্ষণ সময় কাঁদতে লাগলো। রনিও কাঁদল। বিচ্ছেদের মতো যন্ত্রণা কিছুই নেই। মেয়েটার চশমা ভাঙার আংশকায় ছেড়ে দিল রনি। ঝরা প্রশ্নবিদ্ধ চাহনি দেখে বলল, গ্লাস ভেঙে যাবে। রসিকতা করছো? একদমই না, বরাবর গ্লাস ভেঙে ফেলো তুমি। গত মাসে 3টে গ্লাস ভেঙেছো, খেয়াল আছে? খেয়াল করলো ঝরা। মাস তিনেক একটা করে চশমা ভেঙে ফেললেও এটা ওর বদহব। তবে গত মাসে কোন খেয়ালে যেন 3টে গ্লাস ভেঙেছে। হতাশে সে ভর করলো ঝরাকে। রনি কিছুটা এগিয়ে এসে মেয়েটিকে জাপটে ধরল। ছেলেটির বুকে উষ্ণতায় কোমল বিড়াল ছানার মতো নেতিয়ে রইল। ঝরার ঝরার চোখের পানি ছেলেটার বুকে এসে লাগলো। তাতে যেন আরো ভেঙে পড়ল ছেলেটি। হাজারো মানুষের মাঝে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে নিজেকে। রনি অনুভব করতে পারে কয়েক টুকরা কালো মেঘ এসে ওকে বেঁধে নিয়ে যাচ্ছে শক্ত করে। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে আর্তনাদ করছে, তবে সে শব্দ পৃথিবীর কোনো প্রাণী শুনতে পেল না। অগোচরে থেকে দুঃখ বিসর্জন দিতে হলো। এবার বিদায়ের পালা। চারপাশে কোনো প্রাকৃতিক আলো নেই। যা আছে তা সোডিয়ামের কৃত্রিম আলো। ঝরার মুঠোফোন এখনো বেজে চলছে। রনির চোখ মুছে ওর থেকে ফোন নিয়ে কল রিসিভ করলো। হ্যাঁ ঝরা, কোথায় আছিস তুই? ফোন ধরছিলি না কেন? দেখ বোন, কোনো উল্টাপাল্টা চিন্তা করবি না, বাড়ি ফিরে আয়। কাল তোর গায়ে হলুদ, ভুলে যাস না, এটা আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার। চিন্তা করবেন না আপু, আপনার বোন বাসায় পৌঁছে যাবে। হ্যালো, কে? ঝরা? ঝরা কোথায়? আমার পাশেই আছে। রাখছি আপু, ভালো থাকবেন। যন্ত্রটি মুঠোবদ্ধ করে কয়েকবার শ্বাস নিল রনি। চোখ লাল হয়ে আছে। এই চোখ থেকে যেন গরম লাভা বের হচ্ছে। ঝরার হাতে ফোন তুলে দিয়ে শক্ত কণ্ঠে বলল, সোজা বাসায় যাবে। আমি তো বাসায় যেতে চাই না রনি। বাসায় যাওয়ার জন্য তো আসিনি। কথা বাড়িও না ঝরা পাতা, আর আজ থেকে আমাদের পথ আলাদা। আমি যাব না। যেতে হবে তোমায়। কেন যেতে হবে?
এমন কেন করছো তুমি? বোঝার চেষ্টা করো ঝরা, তোমার আমার পথ দুর্গম। আমরা ভালো থাকবো না, ফিরে যাও তুমি, প্লিজ রেহাই দাও। চশমার গ্লাসটা আবছা হয়ে গেছে, চোখের কার্নিশ বেয়ে নেমেছে অশ্রুধারা। গরম নোনা জলের ছোঁয়া যেন তীর তীর করে শরীরে সূচের মতো লাগে। সারা শরীর জেগে উঠল মুহূর্তেই। কোন রনিকে দেখছে সে? এ তো সম্পূর্ণ আলাদা একজন। তবে একেই কি ভালোবেসেছিল যারা? ভুল মানুষের প্রেমে পড়ে নিজেকে সর্বহারা ভাবছে। রনির চাহনি নিচু হয়ে গেল, অনেকটা এগিয়ে গেছে ঝরা। ছেলেটার বুক চিরে নেমে এলো দীর্ঘশ্বাস। ঝরার রাগ অভিমান শতভাগ যুক্তিসম্মত। চলে এলো ঝরা। দলে দলে মেয়েরা হলুদ শাড়ি পরেছে, মুখে ভারী মেকআপের ছোঁয়া। এক একজনকে হলুদ পরই লাগছে। হাসি ঠাট্টা মেতে উঠেছে পুরো বাড়ি। বেশ লাগছে সবাইকে। তবে ঝুমের মন খারাপ, হয়তো বোনের প্রতি মায়া হয়েছে। ঝুম এসে ঝরার পাশে বসলো। ঝরা শুধু ঠোঁট দুটো প্রসারিত করলো, গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারলো না। গলাটা শুকনো লাগছে। পাশে থাকা জগ থেকে পানি ঢেলে কয়েক ঢোক পানি পান করলো। ঝুমের বার্তাটি কানে পৌঁছাতেই ঝরা বলল, সব তো শেষ আপু। ঠিকই বলেছিলে, একজন ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি আমি। আম সরি বোন। আরে তুমি সরি কেন বলছো? দোষ তো আমার। অপাত্রে কন্যাদান করেছি। সব কিছু চোখের সামনে হলেও বুঝতে পারিনি সেটা। হয়তো এটাই আমার ভাগ্য। ঝুম হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। খুব সুন্দর লাগছে মেয়েটাকে। চোখে থাকা গ্লাসের জন্য আরও বেশি মায়াবী দেখাচ্ছে। একে একে হলুদ লাগাতে লাগলো সবাই। ঝরা নিষ্প্রাণ, বাঘহীন যেন কলের পুতুল। ফটোগ্রাফাররা নানান ভঙ্গিমায় ছবি তুলে নিচ্ছে। ঝরার আগ্রহ নেই তেমন, শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। ভিড়ের মাঝে এক পুরুষালী হাতের স্পর্শ পেতেই চোখ দুটো কেঁপে উঠল। বিচলিত হয়ে খুঁজল মানুষটিকে, তবে কোথাও নেই সেই মানুষটি। ঝরার মন বলছে রনি এসেছে, আর এই স্পর্শ রনিরই ছিল। তবে কি ঝরাকে নিয়ে যেতে এসেছে রনি? একটা আশার আলো দেখতে পাচ্ছে মেয়ে। হয়তো সেই আলোতেই পরিপূর্ণ হবে ঝরা, অথবা ঝরে যাবে ঝরা পাতা হয়ে। আকাশটা বিদ্রুপ লাল, থেকে থেকে কালো আবরণ জমেছে। বোধহয় মেঘ করেছে। একটু পরে গুরুম গুরুম আওয়াজ তুলে গগন তার কন্দ্রসী রূপ দেখাবে। মাথার উপর ফাইল তুলে দিয়ে হালকা পায়ে ছুটছে রনি। অফিসের মিটিংটা ভেস্তে যাবে নিশ্চিত। নতুন চাকরিটা না জানি কি হয়। গাড়ি নেই শহরে, সবাই ঘরের ভেতর লেপ্টে আছে হয়তো। সমস্ত কিছু তোয়াক্কা করে এগিয়ে যাচ্ছে রনি। অফিসে পৌঁছাতেই মিনিট 5 লেট হয়ে গেল। বস জানলে চাকরি যাবে। তবে ভেতরে প্রবেশ করে দেখলো বস আসেনি এখনো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজ করতে লাগলো। মাস্টার সম্পূর্ণ করার 4 মাসের পরেই এই চাকরিটা হয়ে যায়। কোনো রকম অনৈতিক পথ অবলম্বন করতে হয়নি ওকে। মেধা আর পরিশ্রমের ফলে এই চাকরিটা। কম্পিউটারে চোখ রেখে কাজে মনোযোগী হলো রনি। 2 ঘন্টা পর ম্যানেজার এসে বললেন, রনি, তোমার আর্টিকেল তো স্যার খুব পছন্দ করেছেন। সম্ভবত সামনের মাসেই তোমার চাকরিটা কনফার্ম করে দিবেন। উত্তেজনায় উজ্জ্বল হলো চোখ। বসা থেকে উঠে গিয়ে ম্যানেজারের সাথে হাত মেলালো। এত দ্রুত কনফার্ম হবে ধারণার বাইরে ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কাজে মনোযোগ দিল। মনস্থির করলো এবার থেকে আরও বেশি পরিশ্রম করবে ও। থালা ভর্তি মিষ্টি সাজিয়ে রেখেছেন হামিনা। একসময় ছেলের প্রতি বিরক্ত হয়েছিলেন তিনিও। সকলের সাথে যোগ দিয়ে রনিকে তাচ্ছিল্য করেছিলেন। তবে আজ অনুভব করতে পারেন তিনি ভুল ছিলেন। সত্যি বলতে মানসিকভাবে ঠিক না থাকলে কোনো কাজই সঠিক হয় না। আর তখনকার রনি তো ছিল উন্মাদ। সেদিনটার কথা এখনো মনে আছে হামিনার। কি বীভৎস সেই দৃশ্য। গায়ের প্রতিটা লোমকূপ সজাগ হয়ে যায়। নিজেকে কিভাবে ক্ষতবিক্ষত করেছিল রনি। মা হয়েও তিনি কয়েক মুহূর্ত থমকে যান। ছেলেকে বাঁচানোর কথাই যেন ভুলে যান তিনি। ভাগ্যিস রনির বন্ধুরা ছিল, না হলে আজ 4 বছর হয়ে যেত ছেলেটার মৃত্যু সংবাদের। রনি বুঝতে পারে মায়ের ব্যথা। সেসব ভেবো না তো, ভাবলেই কষ্ট পাবে। আমি তো ঠিক আছি এখন। ছেলের পরিবর্তন ভালো লাগলো অনার। বিষয়টা ধামাচাপা দিতেই মিষ্টির থালা থেকে একটা মিষ্টি এগিয়ে দেন।
রনির ঠোঁটের কোণে স্মিত হাসি। হামিনাকে জড়িয়ে ধরে বলল, তোমার হাতের মিষ্টি মানেই অমৃত। মায়ের হাতের জিনিস তো, তাই। একদম। রনি বেশ তৃপ্তি করে মুখে মিষ্টি পড়ল। মিষ্টির স্বাদ ভালো, তবে খেতে ইচ্ছে করছে না ওর। তাই একটা খেয়েই তাগাদা দিয়ে বলল, গোসল করবো মা, রাতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। পার্টি? কোন পার্টি? ওই যে আমাদের বসের ভাগ্নের শোরুম ওপেনের পার্টি। কিসের শুরু? মোবাইল ফোন। ও, তা সেখান থেকেই খেয়ে আসবে? পার্টিতে যেহেতু যাচ্ছি তো সেখান থেকেই খেয়ে আসবো। হামিনা জামা কাপড় বের করে দিয়ে চলে গেলেন। রনি শাওয়ার নিতে গেল চট জলদি। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, অথচ সকালবেলায় কি গরম আর বৃষ্টি ছিল। প্রকৃতির আজকাল ক্ষণে ক্ষণে নানা রূপ দেখাচ্ছে। তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন ম্যানেজার রূপ। লোকটার মোটা ভুঁড়ি দেখে বেশ হাসি পেল রনির। হাসি পাওয়ারই কথা, এ যে অনুষ্ঠান শুরু হলো না, অথচ রূপ বিরিয়ানির প্যাকেট হাতে তুলে নিয়েছে। কিছুক্ষণের মাঝেই সকলে শোরুমের দরজায় মিলিত হলো। মাইক হাতে নিয়ে নানা রকমের বক্তব্য প্রদান করছে। একঘেয়েমি লাগলো রনির। কিছুটা দূরে এসে ফোনে নিমজ্জিত হলো। কোথা থেকে যেন একজন এসে পিঠ চাপড়ে দিল। চোখে মুখে সামান্য হাসি। রনি প্রথমে চিনতে না পারলেও পরে চিনতে পারল। হাত বাড়িয়ে দিয়ে বলল, কেমন আছেন সিয়াম সাহেব? এই তো বেশ ভালো। তো আপনার কি অবস্থা? আল্লাহ যেমন রেখেছেন। সম্ভবত কয়েক মাস আগে মাস্টার্স সম্পূর্ণ করেছেন, তা এখন কি চাকরি খুঁজছেন? না, অলরেডি আমি জব করছি রহমান ইন্ডাস্ট্রির জুনিয়র অফিসার পদে। ওয়াও, এইটা তো খুব ভালো খবর। উত্তর করল না রনি। শিয়াম আরও কিছু কথা বলল। ছেলেটা মিশুক আর বেশ ভালোও বটে, তবে রনির কাছে শিয়ামকে কাটার মতো লাগছে। কিছুটা যেন আন্দাজ করলো শিয়াম, তাই আর বেশি কথা বাড়ালো না। যাওয়ার পূর্বে বলল 2 দিন পর ওর মেয়ের প্রথম জন্মবার্ষিকী। রনি যেন আসে। চাপে পড়ে সম্মতি জানালো রনি। আড়ালে এসে চোখের জল মুছে নিল। প্রচণ্ড কান্না পাচ্ছে ওর, এত কান্না পাচ্ছে যে ইচ্ছে হলো রাস্তায় গিয়ে শুয়ে পড়তে, চিরতরে হারিয়ে যেতে এই পৃথিবীর বুকে। 2 দিন পর ঘড়ির কাঁটার ঢং ঢং শব্দ তুলে জানান দিল সন্ধ্যা হয়ে গেছে। বেশ আলসেমিতে ধরেছে রনিকে। হামিনা এসে কিছু ছবি হাতে তুলে দিলেন। রনি বুঝতে পারল কিসের ছবি। ছেলেটা কেবলই মলিন হাসল। হামিনার ছেলের কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, দেখবি সব ভালো হবে বাবা, সময় তো থেমে থাকে না, তাই না? লড়াই করতে হয়। হ্যাঁ মা, এই পৃথিবীতে লড়াই না করলে বাঁচা যায় না। আর কিছু ক্ষেত্রে তো সব ছেড়ে দিতেও হয়, দিন শেষে থাকে শূন্য। কিছু বুঝতে পারলেন না হামিনা, তবে কথা বাড়ালেন না। ছেলেটা সম্মতি জানিয়েছে, এটাই অনেক। জন্মদিনের পার্টিতে যাওয়ার ইচ্ছে ছিল না রনির, তবে যেতেই হবে ওকে। কাবার থেকে নতুন শার্ট বের করে গায়ে মোড়ালো। প্রথম মাইনের টাকায় কেনা শার্ট এইটা। মায়াবী হাতে হাত বুলাতে লাগলো বুকে। রনির মনে পরে একদিন তার বাবা বলেছিলেন, রোজগার এত সহজ নয়। 2 মানুষের খরচ কত হয় তা হিসেব ওর মাথায় আছে কিনা। রনি সেদিন নিরুত্তর ছিল, তবে আজ অনুভব হলো টাকার মায়া বড় মায়া। শ্যামের মেয়ের জন্য বেশ সুন্দর ডল কিনে নিল রনি। বাচ্চাটিকে ফেসবুকে দেখেছিল, মায়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে। কি সুন্দর ফুটফুটে চা, বুকটা ভরে উঠল যেন। শ্যাম অতিথি অ্যাটেন্ড করছে। রনিকে দেখে তৃপ্তি হাসল। ভেবেছিল হয়তো আসবে না। একজন লোককে গেস্ট সামলাতে বলে রনির হাত ধরে ভেতরে নিয়ে গেল। চারদিকে জমকালো আয়োজন। রনির হাসার চেষ্টা করছে, তবে হাসিটা মুখে মানাচ্ছে না ঠিক। একটা বেঞ্চে বসলো দুজনে। মাটিতে জুতো দিয়ে আঁকিবুকি করছে রনি। শ্যাম কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝড়ার প্রসঙ্গ টেনে নিল। হঠাৎ এমন কথা বলবে তা বুঝতে পারেনি রনি। শ্যামের দৃষ্টিতে বিনয়। রনি চোখের পানি আড়াল করে বলল, আমি পারবো না। দেখুন মিস্টার রনি, আপনার অতিরিক্ত ভোলা ভোলা মুখটার পিছনে লুকিয়ে আছে বাজে একটা মুখ। হয়তো। হয়তো না, শতভাগ সত্য। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি ঝড়াইকে সবটা বলেছি।
ঝাপসা চোখে তাকালো রনি। শ্যামকে বেশ সিরিয়াস মনে হলো। রনির আফসোস হচ্ছে, ইস, শ্যামের মতো শক্ত মনের হলে বেশ ভালো হতো। রনির ঘাড়ে হাত রাখলো শ্যাম। কতটা নিষ্ঠুর এই মানব, নিজ হাতে হত্যা করেছে নিজের ভালোবাসা। তবে বলা বাহুল্য যে রনি অনেকাংশেই ছিল নিরুপায়। সত্যিটা সব বলেছেন ঝরাপাতাকে, সরি, আই মিন ঝরাকে। ইটস ওকে। হ্যাঁ, বলছি সবটা। শ্যামের সহজ উত্তরে ভাঙচুর হলো রনির ভেতর। কেবলই চোখ বন্ধ করে শ্বাস নিল। শ্যামের হাতের খোঁচায় চোখ মেলে তাকালো। চশমা চোখে মেয়েটি এগিয়ে আসছে এইদিকেই। মৃদু সমীকরণে খোলা চুলগুলো উড়ছে। হাতে বছরখানেকের ফুটফুটে বাচ্চাটা। শ্যাম এগিয়ে গেল। ঝড়ার থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে অন্য পথে এগোলো। ঝড়া এগোচ্ছে যত, রনির বুক তত মোচড় দিয়ে উঠছে। এ মেয়েটার দিকে অধিক সময় তাকাতে পারে না রনি। ঝড়া কাছে তো আসলো, তবে কথা বলল না। রনির পাশে এক টুকরো কাগজ রেখে চলে গেল। রনি কাগজটা তুলে পড়তে লাগলো। ভালোবাসলে এমন করে বাসতে হয় যাতে বিচ্ছেদ হলেও অপর ব্যক্তির মনে ঘৃণা তৈরি না হয়। তবে তুমি ঠিক উল্টো। ভালো তো বাসলে, তবে ঘৃণা তৈরি করে দিলে। আমি আমার পরিবারকে সব থেকে বেশি ঘৃণা করি, কারণ আমার ভালোবাসাকে মেনে নেয়নি তারা। তবে সিয়ামের থেকে সবটা জানার পর তোমাকে ঘৃণা করি আমি। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল না, নিজের জন্য করুণা হয় আমার। কারণ কাকে ভালোবেসেছিলাম আমি, যে আমার হাতটা এভাবে ছেড়ে দিল, তাও অবিশ্বাসের খেলায়। খুব অন্যায় হয়ে যেত সেদিন সুযোগটা গ্রহণ করলে। হুম, তেমন কিছু হতো না, বেঁচে যেত আমাদের ভালোবাসা। তবে তুমি সেটা হতে দিলে না। মহান হতে হলো তোমায়। পরিবারের সম্মান তোমার কাছে বেশি গুরুত্ব হলো, অথচ একটি মেয়ের জীবনটা ময়লার মতো ঝেড়ে দিলে। চাই না এমন ভালোবাসা, ঘৃণা করি আমি। সামনে তাকালো রনি। এক পাশে ছলছল চোখে তাকিয়ে আছে ঝরা। শরীরটা কাঁপছে বোধহয়। রনি এক সেকেন্ড অবস্থান করলো না, ছুটে এলো বাহিরে। ঝিলের ধারে গিয়ে লম্বা লম্বা দম ফেললো। বুকটা জ্বলে যাচ্ছে ওর। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। এখনো দু চোখে ভেসে আসে সেই জ্বলন্ত দিন। নিজের সাথে দ্বন্দ্ব করে হলুদের দিন রনি গিয়েছিল ঝরাকে নিজের কাছে ফিরিয়ে নিতে। তবে সবটা বুঝতে পেরে যায় ঝুম। মেয়েটা রনিকে একটুও সহ্য করতে পারে না, এটা জানতো রনি। তবে কেন সহ্য করতে পারে না এটা জানতো না। সেদিন রনির হাত ধরে সবার থেকে আড়ালে নিয়ে আসে ও। চিৎকার করে নিজের জীবনের আর্তনাদ শোনায় রনিকে। লজ্জায় মাথা নুয়ে যাচ্ছিল ছেলেটার। ওর ভাই এমনটা করেছে ও ভাবতেও পারছিল না। ঝুম তখন প্রতিশোধের আগুন মাথায় নিয়ে সবটাই জানতো। ওর পরিবার রনির ইমোশনের আঘাত করেছে ঝুম বলে ঝড়াকে নিয়ে পালিয়ে গেলে সবার মুখে ঘটনা প্রচার হবে। আর তখন রনির পরিবারের প্রতিও ঝড়ার ঘৃণা তৈরি হবে। নিচু হয়ে যাবে সবাই। রনি তখন বুঝতে পারছিল না কি করবে। সব কেমন ঝাপসা লাগছিল, উপায় ছিল না একদমই। ঝড়াকে নিয়ে পালিয়ে গেলেও লাভ নেই। ঝুম আঙ্গুল তুলে দেখালো ওর চাকরি নেই, খাওয়াবে কি, সবটা তখন মাথায় এসে বসলো। মেনে নিল নিজের ভাগ্য। বুকে পাথর চেপে ঝড়াকে রেখে এসেছিল শ্যামের হাতে। ডুকরে কেঁদে উঠল রানী। পকেটে 1000 টাকার বেশ অনেকগুলো নোট। টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে মুচড়ে ধরল। টাকার কি এতটাই মূল্য যে ভালোবাসাকে হারিয়ে দেয় এভাবে? ফোনটা বাজতেই সচকিত হল রনি। কল রিসিভ করতেই ওপাশ থেকে শিয়াম বলল পার্টিতে আসতে। রনি আসতে চাইল না, তবে ঝড়ার কণ্ঠস্বর পেয়ে পার্টিতে আসলো। অনুষ্ঠান হলো, সবাই বেশ আনন্দিত। রনি অসহায় মুখে তাকিয়ে। কিছুক্ষণ পর ঝড়া কাছে এলো। বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে একটা বক্স বাড়িয়ে দিল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝড়া বলল, খুলে দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। সম্ভব হলে আর কখনো আমার সামনে আসবেন না। মেয়েটার কটাক্ষ করা বার্তাগুলো রনির কর্ণকুহরে ঝড় তুলে দিল। ঝড়ার দেওয়া উপহারটা খুলে দেখলো রনি। কিছুই নেই তাতে, খালি প্যাকেট একদম। বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে তাচ্ছিল্য করে হাসলো রনি। হাসিটা একান্তই নিজের। ঝড়ার অভিমান করার শতভাগ যুক্তি রয়েছে, তবে এভাবে অপমান করার অর্থ এইমাত্র বুঝতে পারল। উপহারে খালি প্যাকেট দিয়ে
ঝরা আঙুল তুলিয়ে বুঝিয়ে দিল তোমার প্রতি আমার ভালোবাসা ফুরিয়ে গেছে। কি নিষ্ঠুর এই অভিমানী বাক্য।